বুটস্ট্র্যাপের আজকে চতুর্থ ক্লাস। সো আজকে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করি। index dot আচ্ছা সে বর্ণনা দেখতে পেতেছ না, বাকি তোমরা দেখতে পেতেছো? বড় করেন আজকে বর্ণনা দেখতে পেতেছো। আজকে শুরু করি। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে জাভা স্ক্রিপ্টে বুটস্ট্র্যাপের যে jQuery যে ফাংশনগুলো তোমরা বুটস্ট্র্যাপের মেনুতে গেলে, জাভাস্ক্রিপ্ট মেনুতে গেলে যেগুলো পাবা, এই ফাংশনালিটিগুলো আমাদের ওয়েবসাইটে দিতে হলে অবশ্যই বুটস্ট্র্যাপ জেএস অথবা bootstrap.min.js আমাদের ফাইলে HTML ফাইলে অ্যাড করা লাগবে, যেটা আমরা করছি এখানে bootstrap min.js। এবং অবশ্যই এটা ডিপেন্ডেন্সি, এটা যার উপর ডিপেন্ডেন্ট তাকে অ্যাড করতে হবে উপরে, সেটাকে jQuery min। এবং আমাদের একটা স্ক্রিপ্ট থাকবে যেখানে আমরা কোড লিখব। আমাদের স্ক্রিপ্টটা আমরা এখানে লিখব, এখানে আমরা কোড লিখব। বুঝা গেল? সবার আগে যেটা দেখবো ক্যারুজাল। ক্যারুজাল অলরেডি আমরা লাস্ট দিন দেখাইছি। সাকিব কি ভিডিওটা দেখাচ্ছিল কোন আজকে দিছি? লাস্ট দিন তুমি ছিলা? আগের ক্লাসের ভিডিওটা দেখছো? গত ক্লাসে তো দিয়ে দিছি। আচ্ছা ক্যারুজাল আমরা লাস্ট হ্যাঁ এটা তুমি মিস করছো, তুমি দেখে নিও। আচ্ছা ক্যারুজাল আমরা জানি, ক্যারুজাল সম্বন্ধে আমাদের মোটামুটি আইডিয়া আছে। আচ্ছা এখন যেটা করব মডেলটা দেখব। মডেলটাও দেখছি লাস্ট দিন। কি প্রবলেম হয়েছিল? আচ্ছা ফাইন, শুধু একটা অন্ধকার উপরে কি হয় তোমার ওভারলে চলে আসে, কিন্তু কোনো কন্টেন্ট থাকে না, সাদা কন্টেন্ট থাকে না। তার মানে তোমার এখানে কন্টেন্ট যে ক্লাসটা ওটা ছিল না। বের করো, বের করো। কেটে দিলে বুঝবো কিভাবে আমি বের করবো? আমি তোমার জন্য আবার নতুন করবো, নেক্সট দিন করে নিয়ে আসবা। কেন আসেন আবার ট্রাই করবো, এখানে যেভাবে বলছে সেভাবে ট্রাই করবা। যদি না পারো যতটুকু হয় এটা নিয়ে আসবা। এই যে মডেল, জাভাস্ক্রিপ্টের মধ্যে মডেল, এই যে মডেল, এই কন্টেন্টটা কপি করে নিয়ে দিলেও তো একটা সুন্দর আউটপুট চলে আসবে। আচ্ছা ফাইন, আজকে ট্যাবটা দেখবো, ঠিক আছে? আমার মনে হইতেছে যে এটা হোমওয়ার্ক দিছিলাম তোমাদের, কারণ লাস্ট দিন আমি মডেল দেখাই দিছি, ক্যারুজাল দেখাই দিছি, বুঝলাম বাকিগুলো দেখবো না। ফাইন, কম্পোনেন্ট নিয়ে কি পড়ার সময় কারো কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন নেই? কম্পোনেন্ট সব বুঝছো? কম্পোনেন্ট আনবে যা যা আছে সব বুঝছো? বর্ণনা তুমি বুঝছো? কম্পোনেন্ট যা যা আছে সব বুঝছো? আচ্ছা জাভাস্ক্রিপ্টেও আমি হোমওয়ার্ক দিতে চাইছি। জাভাস্ক্রিপ্ট মেন আন্ডারে যা যা আছে আমি মডেল দেখাই দিছি আর হচ্ছে ক্যারুজাল দেখাই দিছি, বাকি যা যা আছে সবই হোমওয়ার্ক হিসেবে দিতে চাইছি। খুব সিম্পল। আমি যদি একটা एग्जांपल দেই, টুল টিপ কিচ্ছু না, জাস্ট এখানে এই দেখো ডাটা টেবল টুল টিপ দিতে হবে, টাইটেল একটা কন্টেন্ট দিতে হবে, এবং বলে দিতে হবে যে যারা যারা এটার একটা আইডি দিয়ে দিতে পারি আমরা। বুঝতে পারবো না, এটা বড় করলে বুঝবে না। দেখো এখানে কি করছে, জাস্ট ডাটা টেবলে টুল টিপ দিয়ে রাখছে, টাইটেল সাম টুল টিপ টেক্সট দিয়ে রাখছে। এখন জাভাস্ক্রিপ্টে একটা আমি দেখাই দিই, একটা
একটা দেখাই দিই, টুল টিপটা দেখাই দিই, বাকিগুলো তোমরা করে নিও। এই টেক্সটটা আমি মনে করো কপি করলাম, কপি করে আমি রো এর মধ্যে দিলাম। ক্লাস 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 9 আপডেট 4 নাম্বারটা ওপেন করলাম, ওভার নিয়ে এখানে মাউসটা নিলেই একটা পপআপ টুলটিপ আসার কথা ছিল। টুলটিপ বুঝো কি জিনিস? আচ্ছা, টুলটিপ হচ্ছে এই যে নিচে একটা আসছে না, নিচে একটা টিপ আসছে না, সেম বাটনটাকে আমি ডিজাইন করতে পারবো। এটাকে আমি ডিজাইন করতে পারবো, এটা হচ্ছে ব্রাউজারে ক্লিক করব, কিন্তু আমি এটাই করতে পারবো, ডিজাইন করতে পারবো। যেমন তুমি চাইলে তোমার নামের উপরে হোভার করলে তোমার ছবিটা চলে আসবে, একটা বায়োডাটা চলে আসবে। তার মানে নামের 100টা লিস্ট থাকলো, প্রত্যেকের উপরে নিয়ে আমি একটা ছোট কি বলে ছবি দেখতে পারবো। আমি আরো ভালো একটা এক্সাম্পল দিলে, থিম ফরেস্টে গেলে, থিম ফরেস্টে মনে করো ওয়ার্ডপ্রেস লিখি, এই দেখো ক্লিক করার পরে ক্লিক করলাম না, আমি জাস্ট মাউসটা নিলাম, ডান পাশে আমার একটা টিপ চলে আসলো, এটাকে টুল টিপ বলে। বুঝা গেছে? একটা মানে ছোট জিনিসের উপর যখন আমি ওভার করবো, সেটার একটা ডেসক্রিপশন চলে আসবে, সেটার একটা কি বলে বায়োডাটা। যদি ধরো কোনো একটা প্রোফাইল চিন্তা করো, প্রোফাইলের বায়োডাটা চলে আসলো, কোনো একটা প্রজেক্ট চিন্তা করলে প্রজেক্টের পোর্টফোলিওটা চলে আসলো, বা ডিটেইলস চলে আসলো, এরকম। তো এই জিনিসটা এখানে আসার কথা, আসে নাই কেন বলো তো? ডিজাইনের জন্য না, ডিজাইন অলরেডি বুস্টেড ভালো, মানে নরমাল ডিজাইন করে রাখছে। বেশি ডিজাইন করতে গেলে আমাদের কাস্টমাইজ ডিজাইন করতে গেলে আমাদের ডিজাইন করতে হবে, এছাড়া কিছু করতে হবে না। আসে নাই কারণ হচ্ছে এখানে বলা আছে, দেখো উপরে বলা আছে যে আমাকে বলে দিতে হবে কাকে টুলটিপ হিসেবে কাজ করাবো। তো আমি তো এখানে কোথাও জাভাস্ক্রিপ্টে আমার স্ক্রিপ্ট ফাইলটাতে যাই, এখানে কোনো কিছু স্ক্রিপ্ট লিখি নাই, সুতরাং আমাকে এই লেখাটা বলে দিতে হবে। সুতরাং তুমি যদি এই জিনিসটা কপি করে নিয়ে দাও, এখানে কি লেখা আছে বলতে পারবা শাকিল? এটার মানে কি? প্রথম এই জিনিসটা কি? বলতে পারো? হ্যাঁ, এটা ফাংশন একটা, কিন্তু এই ফাংশনটা কখন, এই ফাংশনটা কেন দেয়া হয়? আমরা ডকুমেন্ট ডট রেডি শিখছিলাম। ডকুমেন্ট ডট রেডি মানে কি? রেডি মানে হচ্ছে আমার ফুল ডকুমেন্ট আগে লোড হবে, রেডি হবে, দেন এটা ভিতরে কাজগুলো সম্পন্ন হবে। ঠিক একই কাজ, এটা দিয়েও একই কাজ, যে ডকুমেন্ট যতক্ষণ পর্যন্ত রেডি না হবে ভিতরে জাভাস্ক্রিপ্ট গুলো কাজ করবে না। সো এটা দিয়ে আমরা এটা লিখে ফেললাম। আচ্ছা ফাইন, এখন যেটা বললাম এটা কি ডলার সাইন দিয়ে কি বুঝায় থাকে? ডলার সাইন মানে হচ্ছে এটা ফাংশনকে কল করা, যে কোয়েরি ফাংশনকে কল করা। ফাংশনের মধ্যে আমি বলে দিলাম কি, যেই অ্যাট্রিবিউটের, যেই এলিমেন্টের অ্যাট্রিবিউট হচ্ছে ডেটা টগল এবং তার ভ্যালু হচ্ছে টুলটিপ, তাদেরকে টুলটিপ বানায় ফেলা, তাই না? আমি কিন্তু চাইলে এটা না বলে আমি কি করতে পারি, এখানে একটা আইডি দিতে পারি। আইডি দিলাম হচ্ছে মাই টুল টিপ, ঠিক আছে? এখন বলো তো, বর্ণনা বলো তো, যে আমি এখানে সিলেক্ট করব কিভাবে? হ্যাশ দিব, মাই টুল টিপ দিব, টুল টিপ, তার মানে ওই অ্যাঙ্করটা একটা উপরে। এখন যদি আমি হোভার করি, টুল টিপ আসার কথা, টুল টিপ আসে না। দেখি কোনো এরর আছে কিনা। আমি কি সিঙ্গেল কোটেশন দেইনি? এটা আচ্ছা, আসছে কোথাও,
এটা মনে হয় লেফট বা রাইট বা বোতাম দিতে হয়, যে কোথায় আমাকে টুলটিপটা দেখাবে। এটার জন্য ডেটা প্লেসমেন্ট লেফট বা এটা দিতে হবে। আমরা দেই হচ্ছে বোতাম। আসছে, দেখছো? এটা আসছে কিভাবে? টাইটেলের মধ্যে, এই টাইটেলের মধ্যে যেই টেক্সটটা বসাই দিবা সেই টেক্সটটাই ওই টুলটিপের মধ্যে চলে আসবে। তো ডাটা প্লেসমেন্ট আমরা বটম না দেওয়াতে সে আসলে বুঝতে পারতেছে না কোন দিকে দিতে। সো ডাটা প্লেসমেন্ট আমাকে ডিফল্ট কিছু তো ডিফল্ট আছে মনে হয়, ডিফল্ট টপ, যার কারণে উপরে বোঝা যায় না। বুঝতে পারছো? এখন রাইটে যদি এখানে যদি রাইট লিখে দেই, রাইট লিখে দিলে রাইট ডান পাশে উপরে ছিল মনে হয়, ডিফল্ট হচ্ছে টপ। আচ্ছা এখন বলো, আমি যে আইডি দিলাম, আইডি দিলে প্রবলেমটা কি আমার এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে প্রবলেমটা কি? এই ক্ষেত্রে প্রবলেম হচ্ছে আমার অনেকগুলা মেনু থাকতে পারে, অনেকগুলা ইনপুট থাকবে, কিন্তু প্রত্যেকটার জন্য আইডি দিয়ে আমাকে এরকম অনেকগুলা 10টা লাইন লিখতে হবে। আমি চাইতেছি না এরকম কিছু করতে, আমি জেনারেট কিছু করে দিতে চাই। ক্লাসও দিব না, কারণ ক্লাস মূলত আমার প্রত্যেকটা বিষয়ের মধ্যে ক্লাস নিয়ে বসাই গেছে। তো এখানে যেটা ছিল, মনে করো আইডি বাদ, এখানে আছে না ডেটা টগল টুলটিপ, ডেটা টগল টুলটিপটা যেখানে থাকে সেটাকে আমি টুলটিপ বানাই দেবো। বুঝা গেছে? বুঝছো বলনা? ডেটা টগল টুলটিপ থাকলে আমি সেটাকে টুলটিপ হিসেবে চিন্তা করব, এরকম কাজ করে দিব যাতে করে এই জিনিসটা আবার কপি করলেও কাজ করে। আচ্ছা, এটা করার জন্য কি করতে হবে? থার্ড ব্র্যাকেট দেবে। থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে একটা এলিমেন্টের অ্যাট্রিবিউট, একটা এলিমেন্টের অ্যাট্রিবিউট যদি এটা হয়, অ্যাট্রিবিউটটার নাম কি? ডেটা টগল না? ডেটা টগল কি হতে হবে? টুলটিপ যদি হয় তাইলে কাজ করবে। এখন দেখো কাজ করতেছে। আমি যদি এটাকে কপি পেস্ট করি, পাঁচটা দিলাম, প্রত্যেকটা আলাদা আলাদা দেখাবে। তুমি চাইলে টেক্সট চেঞ্জ করে দিতে পারো। মনে করো এটার টেক্সট চেঞ্জ করে দিলাম, এটা চেঞ্জ হয়েছে, কিন্তু এগুলো কিন্তু চেঞ্জ হয় না, কারণ ওইটার টাইটেল আর এটার টাইটেল আলাদা। আচ্ছা, এখন মজার ব্যাপার হলো তুমি তো শুধু টেক্সট দিবা না, আমি বললাম একটু আগে যে তুমি চাইলে ইমেজও দিতে পারো, তোমার নিজের একটা ছবি থাকতে পারে। যখন তুমি এই সাইটটা ডাইনামিক করবা তখন কি হবে? দেখা যাবে যে প্রোফাইল দিয়ে এক্সাম্পলটা দিই, প্রোফাইলে একটা লিস্ট থাকবে, যত সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে সবার প্রোফাইল। তো তাদের নামের উপরে হোভার করবা, তার ছবি দেখাবে, আরেকজনের নাম, তার ছবি দেখাবে। তো এই ছবিটা দেখানোর জন্য এখানে একটা অ্যাট্রিবিউট মনে হয় আছে, সেটা হচ্ছে HTML, ডেটা HTML ট্রু মনে হয় করতে হয়। খুঁজে বের করি। HTML false, markup number to be the data float the type of the master mark element is then it markup to declare a symbol আচ্ছা, এটা মনে হয় শুধু ডেটা দিতে হবে।
ইন্টারনেট নাই ইন্টারনেট ল্যাপটপ বা চ্যানেল সব কিছু ওখানে দিতে হবে না স্যার ল্যাপটপ দিতে হবে হ্যাঁ তার ল্যাপটপ বা চ্যানেল পাশে দিতে হবে আচ্ছা ঠিক আছে পাশে আসলে এখানে আমরা সবাই গুলো প্রজেক্ট লাগানো আর টিভি লাগবে না স্যার বলে আসো আর লাগবে না ভাই আর কিছু লাগবে না মানুষ তো দিন বুঝছে নিচে থেকে আসতেছো লেখার থেকে বুঝতে পারছো আচ্ছা দেখো ডাটা HTML জাস্ট শুরু করে দিতে হবে ডাটা HTML শুরু করে দিলে তুমি কি টাইটেলের ভিতরে ডাটা HTML যদি ক্লিক করে দাও সেক্ষেত্রে জাস্ট টাইটেলের ভিতরে তুমি যে কোনো ধরনের HTML টাইপ করতে পারো সেটা করতে আমি ভিতরে দিতে যেগুলোটাকে আমরা এটা করে টাইটেলের মধ্যে নিয়ে দিই লাস্টটা দেখেন টাইটেলের মধ্যে আমি দিয়ে দিলাম কন্টেন্ট এখন কি টেবিল তো আসার কথা না আচ্ছা টেবিল টাইপগুলো কিন্তু এটা স্ট্রিং আকারে চলে আসে যেটা হওয়ার কথা যেটা টেবিল হওয়ার কথা কালার এই যে এটা বললাম ধরো এখন এখন যেটা বললাম তোমার টাইটেলের মধ্যে টেবিল দিয়ে দিলাম তুমি টেবিল না দিয়ে তুমি চাইলে সেটা প্যারাগ্রাফের ভিতরে তুমি বলতে পারো কিন্তু সে কিন্তু প্যারাগ্রাফের যে আউটপুট প্যারাগ্রাফ একটা মানে কারণ সে এক্সটেনশন হিসেবে তো এখানে যেটা করতে হবে আমাদেরকে ডেটা ডেটা HTML আমার যদি আমাকে ট্রু করে দিতে হবে আমাকে সেটা ট্রু করে দিতে হবে ট্রু করে দিলাম এখন সে টেবিল দেখে গেছে এটা কালার দেখা গেছে আমি কালার দিয়েছি তারপর সেটা কালার আলাদা দিয়েছি সমান HTML ট্যাগটাকে সে পাস করে দেখা গেছে
বুঝা গেছে? এতদিন পরে যদি তুমি HTML এর টেবিল দেখতে পাচ্ছ না, জিজ্ঞেস করো টেবিলের তো আমরা বর্ডার দিতে হবে, তাই না? টেবিল একটা এখানে এখানে টেবিলে কি করতে হবে? বর্ডার একটু বদল দেবে, ওয়ান বা টু মনে করো ফোর দিলাম। আচ্ছা, তার মানে আমরা এখন HTML টাইপ কাজ করতেছি, তাই না? এখন আমাদের যেটা করতে হবে নেক্সট দেন বাকি যেই কোডগুলো আছে ছবি জাস্ট ইমেজ ট্যাগ। নরমালি তুমি কি করো? নরমালি এখানে কি করো? ইমেজ ট্যাগ দাও, টেবিলের জায়গায় এখানে টেবিলের ভিতরে দিতে পারো তুমি চাইলে, তোমার ইচ্ছা। এখানে মনে করো একটা ইমেজ ট্যাগ দিয়ে দিলাম, বুঝা গেছে? ইমেজের সোর্স দিয়ে দিলাম, ইমেজ ট্যাগ দিয়ে দিলাম। নো ফাইন। আমাদের হোমওয়ার্ক থেকে হচ্ছে জাভাস্ক্রিপ্টের মডেল আমরা পারি, টুলটিপ পারি, ক্যারুসেল পারি, ট্যাব শিখব, আর হচ্ছে তোমার কম্পাসের ট্যাব আর হচ্ছে ফর্মুলা। এই দুটো জিনিস কখন হবে, এই দুটো কাজ থাকবে তোমাদের নেক্সট হোমওয়ার্ক, ঠিক আছে? এবং হোমওয়ার্কের মধ্যে থাকবে হচ্ছে তোমার ফটোশপটাকে ইনস্টল করা। আচ্ছা, এখন আমি কিছু বেসিক জিনিস একেবারে প্রথম ক্লাস থেকে আজকে পর্যন্ত নেক্সট দিন থেকে আমরা মোটামুটি যা শিখছি টাইম টেবিল শুরু করব। এই পর্যন্ত যা শিখলাম তা প্র্যাকটিক্যালি ইউজ করা হবে, ঠিক আছে? এতদিন পর্যন্ত যা যা শিখছি তার কিছু কোশ্চেন আমি করি, সেগুলো শিখছিলাম। বলো আইডি এবং ক্লাসের মধ্যে পার্থক্য। আইডি কখন ইউজ করব, ক্লাস কখন ইউজ করব? ক্লাস ইউজ করব। একটা পেজে আইডি অ্যাট্রিবিউটটা কতবার ইউজ করতে হবে? একটা পেজের মধ্যে আইডি অ্যাট্রিবিউটটা কতবার ইউজ করতে হবে? শাকিলের উত্তর পুরোপুরি ঠিক আছে, কারণ হচ্ছে যে আইডি অ্যাট্রিবিউটটা যতবার খুশি ততবার ইউজ করতে পারবো, কিন্তু আইডির যে ভ্যালুটা সেটা একবার ইউজ করতে পারবো। ফাইন। ক্লাস ইউজ করব কখন? একটা গ্রুপ ওয়েবকে যখন আমি ডিজাইন করব। আচ্ছা, তার মানে সিএসএস এর সিলেক্টর কয় ধরনের হয়? সিএসএস এর সিলেক্টর মানে হচ্ছে আমার HTML কোন একটা সিলেক্টকে আমি কোন একটা এলিমেন্টে ধরবো, ধরবো কেন? ধরে তো তাকে ডিজাইন করবো। এখন সেটা কয় ধরনের হয়, কয়ভাবে আমরা করতে পারি? সব তিনভাবে করতে পারি। একটা হচ্ছে আইডি দিয়ে, একটা হচ্ছে ক্লাস দিয়ে, আর হচ্ছে ক্লাস নেম দিয়ে, এলিমেন্ট দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা নতুন জিনিস শিখলাম আজকে, সেটা কি বুঝতে পারছো? সিএসএস আমরা যেভাবে ধরি ঠিক একইভাবে কিন্তু জাভা দিয়েও কিন্তু কি সিলেক্টরটা সেম জিনিস। সিএসএস যেভাবে লিখে যেগুলোতে ঠিক সেভাবে লিখে, কিন্তু আজকে কিন্তু একটা নতুন জিনিস শিখছি, দেখছো? অ্যাট্রিবিউট দিয়ে আমরা করতে পারি, তাই না? আচ্ছা, এখন যদি বলি ডেটা টগলটা আমার এখানে কোথায় আছে, দেখো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে। আমি যদি বলি ডেটা টগল অ্যাঙ্কর ট্যাগে না, পি ট্যাগের মধ্যে থাকলে কাজ করবে, অ্যাঙ্কর ট্যাগে থাকলে কাজ করবে না। বা শুধু অ্যাঙ্কর ট্যাগে থাকলেই কাজ করবে, পি ট্যাগে থাকলে কাজ করবে না। মনে করো
পি ট্যাগের মধ্যে মনে করো ডেটা টেবল আছে। আচ্ছা শাকিল তুমি দেখো যে পি ট্যাগের মধ্যেও আমার কি আছে, ডেটা টেবল টুলটিপ আছে, অ্যাঙ্কর ট্যাগেও ডেটা টেবল টুলটিপ আছে। কিন্তু আমি চাইতেছি শুধুমাত্র অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ডেটা টেবল টুলটিপ যেগুলো আছে সেইগুলোকে টুলটিপ করে দাও। এখানে তাহলে কি হবে এটা তোমরা এখনো জানো না, আমি বলে দিই, জাস্ট এখানে এ দিলেই হবে। তার মানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এই অ্যাট্রিবিউটটা যদি থাকে সেই অ্যাঙ্কর ট্যাগগুলোকে টুলটিপ করে দাও। যদি পি দেই তাহলে পি শুধু দিয়ে চলে আসবে, আর কিছু লাগবে না, শুধু আইডিতে তো করা যাবে, কিন্তু আমি বলতেছিলাম যে একটা পেজের মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগগুলো আছে এবং তার ডাটা টেবল টুলটিপ আছে তাদেরকে টুলটিপ করতে হবে। ঠিক আছে, আচ্ছা ফাইন। এবার বলো আমার bootstrap.js এটা হচ্ছে jQuery.js এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে কোনটা উপর হবে, jQuery উপর না bootstrap উপর? যেটার উপর ডিপেন্ডেন্ট এটা উপর হবে, তাই না? আচ্ছা আমি যদি bootstrap.js টা অ্যাড না করি HTML এর মধ্যে, কিন্তু এটাকে ইউজ করছি আমি কোথাও, যেমন এই টুলটিপটা কোথায় লেখা আছে, এই ফাংশনটা কোথায় লেখা আছে, টুলটিপ ফাংশনটা একটা চেক করলে যে এটা bootstrap.js লেখা আছে, bootstrap.js টা আমরা এখানে অ্যাড করলাম না, যদি এটা কাজ করবে না, এরকম থাকবে একটা দেখাই দিই। এটা কনফিউশন থাকলে আমি দেখাই দিচ্ছি। এটা মনে করো এই বুটস্ট্র্যাপটা বাদ, এটা টুলটিপ দিছি, কোনটা প্রয়োগ করলাম, এটা কাজ করে নাই, তাই না? কিন্তু কাজ সে করে নাই, সেটা এখন এখানে তো ইউরোপ তুমি দেখতে পাবে না, এরকম তোমার জাভা বা অন্যান্য প্রোগ্রাম। সো রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট দেখবা, কিন্তু এই যে এখানে একটা লাল দাগ আছে, তুমি এটা ক্লিক করলেই কনসোলে গেলেই দেখবে যে বলবে টুলটিপ ইজ নট এ ফাংশন। কেন ফাংশন না? কারণ এই ফাংশনটা ডিফাইন করা না, যেখানে ডিফাইন করব সেটা আমার এখানে থাকতে হবে, বুটস্ট্র্যাপ দিয়ে দেব। ঠিক আছে, তখন বুটস্ট্র্যাপটা জাস্ট কন্ট্রোল করে এরকম থাকবে। আচ্ছা বলো, এখন একটা ওয়েবসাইটে একটা ডিজাইন পুরোপুরি কমপ্লিট হলে এখানে কয়টা এরর থাকা ভালো, কয়টা এরর পর্যন্ত আমাদের ভালো? তারপর বলো বুটস্ট্র্যাপ কি জিনিস, বুটস্ট্র্যাপটা কি? এটা কি jQuery, এটা কি jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্ট এর একটা লাইব্রেরি, ফ্রেমওয়ার্ক বলতে পারো। আর বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস ফ্রন্ট এন্ডের একটা ফ্রেমওয়ার্ক, ফ্রন্ট এন্ড সেখানে জাভাস্ক্রিপ্ট আছে, সিএসএস আছে, একটা ফ্রেমওয়ার্ক কেন ইউজ হয়, এগুলো বেসিক কোশ্চেন বলতেছে, কারণ হচ্ছে এগুলো ইন্টারভিউ তে আমাদের কাজ শেষ, আমাদের বুটস্ট্র্যাপের কাজ শেষ, এখন যদি আমরা ফাইনালি প্র্যাকটিক্যাল কাজ যাব। বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক কেন ইউজ করা হয়, সহজভাবে খুব অল্প কোড লিখে কাজ করা যায়। আচ্ছা এখন বলতে পারো যে এই পর্যন্ত আমাদের কোন ফ্রেমওয়ার্ক ইউজ করছি, আমাদের আজকে পর্যন্ত করছে কোন ফ্রেমওয়ার্ক ইউজ করছি? লাইব্রেরি ইউজ করছি, লাইব্রেরি ইউজ করছি, লাইব্রেরি ইউজ করছি, ছিলাম এর কাছে এটা তো একটা সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক লাইব্রেরি ইউজ করছিলাম, সিএসএস এর কিভাবে সিএসএস লাইব্রেরি ইউজ করছি, animate.css অ্যানিমেশনের জন্য, এটা একটা লাইব্রেরি, এটা যখন অ্যাড করে দেই
ওটা কিছু ক্লাস আমরা অ্যাড করতে পারি, সুন্দর অ্যানিমেশন কাজ করে। সেবার বলো বক্স মডেল নিয়ে আমি আলাপ করছিলাম। বক্স মডেল কি জিনিস? বক্স মডেল গত সপ্তাহে অ্যাক্টিভিটি রিভিউ ইসলাম মানে বক্স মডেল জিজ্ঞেস করছি। CSS এর বক্স মডেল আছে। বক্স মডেলটা খুব কমন একটা টার্ম, সেটা হচ্ছে প্যাডিং, মার্জিন, বর্ডার। মনে নাই প্যাডিং ভিতরে হয়, মার্জিন বাইরে হয়। এটাই তো বক্স মডেল। আমি যদি লিখো তাই জন্য দেখছিলাম বক্স মডেল। এটা গেল সবচেয়ে বড় কথা। এটা কি বক্স মডেল বলে দেখেন গ্রাফিক ক্লাস এগুলো এরিয়া অ্যাক্টিভিটি পাওয়া যায়। এটা বক্স মডেল নাম করে। বক্স মডেল কি প্যাডিং ভিতরে জায়গা না, সামনে মার্জিন বাইরে ভিতরে জায়গা না, মার্জিন বাইরে না। তারপর বলো যে আমি একটা ফরেন, এটা হচ্ছে একটা কন্টেইনার ডিপ, এটার ভিতরের যে কন্টেইনারটা আছে এই কন্টেইনারটা আমি ডান পাশের কোণায় রাখতে চাই, ডানের এবং টপ কোণায় রাখতে চাই। তাহলে কি করতে হবে? সিএসএস ক্লিক করতে হবে। হ্যাঁ, আমি এই ইমেজটা মনে করি এটা মাঝখানে আছে, তো এটা হচ্ছে প্যাডিং না, চারপাশে 10 মিটার করে প্যাডিং আছে, এটা হচ্ছে বর্ডার, আর এটা হচ্ছে মনে করো মার্জিন। এই ইমেজটাকে আমি চেয়েছি এই কোণায় একটা কোণায় চলে যাবে, এটার পজিশন রিলেটিভ দিতে হবে, এটার পজিশন এক্সট্রিম টপ 0 রাইট 0, অ্যাবসলিউট দিলে যদি টপ 0 রাইট 0 না দেয় সেক্ষেত্রে কিন্তু অ্যাবসলিউট যাকে দিবা সে যাকে রিলেটিভ দিবা তার সাপেক্ষে টপে চলে যাবে, রিলেটিভ থাকবে, টপ রিলেটিভ থাকবে রাইট। এটার সাপেক্ষে যাকে রিলেটিভ দিবা তার সাপেক্ষে, এটা মনে রাখবে, যাকে রিলেটিভ দিবা তার সাপেক্ষে যে অ্যাবসলিউট সে লেফট টপে থাকবে। কিন্তু আমি যদি বলে দেই টপ 0 রাইট 0, তার মানে টপ 0 পজিশন রাইট 0 পজিশন। আমি যদি বলে দেই টপ 50%, টপ 50% মানে এটা মাঝে চলে যাবে, রাইট 50% মানে মাঝে চলে যাবে। বুঝা গেছে? আচ্ছা, এখন একেবারে কমন সেন্সের একটা কোশ্চেন। আমি যদি চাই এখানে বটম দিলাম 0, বটম রাইট, এখানে চাইলে বুঝা গেছে? অ্যাবসলিউট আর রিলেটিভের পার্থক্য বুঝা গেছে? আমার রিলেটিভের যাকে দিব তার সাপেক্ষে হচ্ছে অ্যাবসলিউট। আচ্ছা, এটা হচ্ছে কি অ্যাবসলিউটটা কি? এটা প্রপার্টি কি? অ্যাবসলিউট ভ্যালু, প্রপার্টি কি? পজিশন, পজিশন অ্যাবসলিউট। স্টিমের অনেক স্পেশাল জিনিস আছে যেগুলো বলছি যেমন হচ্ছে আমি যেতেছি এই মেনুটা, এইখানে এটা ক্লিক করলে, এই জায়গাতে ক্লিক করলে যেই পেজের লিংকটা আছে সেটা নতুন ট্যাবে ওপেন হবে। টার্গেট টার্গেট না, টার্গেট ব্ল্যাঙ্ক, টার্গেট লক্ষ্য ব্ল্যাঙ্ক লিখে দিলে যে লিংকটা থাকে এসে সেই লিংকটা নতুন ট্যাবে ওপেন হবে। আর কি কোশ্চেন করব? আচ্ছা বলো। সে বলতে পারে যে আমার এই পেজটা ক্লিক করলে নতুন ট্যাবে যাবে, যেমন বেশিরভাগ লিঙ্কগুলাই বাইরের লিঙ্কগুলা অন্য ওয়েবসাইটের লিঙ্কগুলাকে আমরা নতুন ট্যাবে নিয়ে যাই, কিন্তু এই পেজের যে লিঙ্কগুলা সেগুলো নতুন ট্যাবে নিয়ে যাই, কিন্তু ডেটটা টাইম করতে পারে যেটা নতুন ট্যাবে নিয়ে যাই। আচ্ছা, নেক্সট দিন আমরা যেটা করবো ফটোশপ অবশ্যই ইনস্টল করে নিয়ে আসবা।
পিএইচডি নিয়ে আসবো, পিএইচডিটা দিয়ে দিব। আমি হচ্ছে মেনু বা উপরের একটা অংশ আমি দুটোতে করে দেব, তো এটাকে দিয়ে কিভাবে স্লাইস করে কিভাবে কি করে সেটা তোমাদের যেটা করতে হবে বাসায় আমি পরে একটা অংশ দিয়ে দিব, সেটা হোমওয়ার্ক করে নিয়ে আসবো, ঠিক আছে? এবং হচ্ছে এতদিন যে কাজগুলো হয়েছে ওই 4 দিনে হয়ে যাবে, নিয়ে আসবো যে ক্লাস আর বেশিক্ষণ কিছু দিচ্ছে না, মোটামুটি আমাদের বুঝতে পারবে কাজ শেষ। আর হোমওয়ার্কটা তো আমি বলে দিলাম, ফটোশপ ডিজাইন ইনস্টল করা আর হচ্ছে জাভাস্ক্রিপ্টের দুটো জিনিস দরকার, ঠিক আছে? একটা হচ্ছে ট্যাগ আর একটা ক্লাস দিয়ে দেন আর 10-11 ক্লাসও দেন নাই। না না ক্লাস তো সব একটা মধ্যে 9 আপডেটের মধ্যেই তোমার হচ্ছে 1 2 3 4 4টা ক্লাস, ঠিক আছে? এর মধ্যে এই যে এটা 9 এর জন্য ক্লাস 10 11